আসসালামু আলাইকুম। এই যে একটা আমার ক্যাকটাস গাছ দেখতেছেন, এটার নাম হচ্ছে ইসোপ্টেমিয়া লেকটিয়া। হ্যাঁ, তো এই গাছটার আমি কিভাবে আপনারা চারা করতে পারেন সেটা সম্পর্কে আজকে একটা ধারণা দিব। আমার এই গাছটা মোটামুটি প্রায় 17 থেকে 18 ইঞ্চি লম্বা হবে। এই গাছটার এই পাশ দিয়ে আপনারা দেখতে পারতেছেন যে এখান দিয়ে আমি ভেঙে দিয়েছি, আর আজকে আবার এই পাশ দিয়েও একটা বের হয়েছিল, এটা প্লাস হচ্ছে এইখানেও ছিল। এরকম বেশ কিছু সাইড থেকে আমি এটা কেটে দিয়েছি, কারণ হচ্ছে গাছটার ওজনটা যাতে ভারসাম্য ঠিক থাকে ওজনে, সেই জন্য আমি এটা কেটে দিলাম। আর হচ্ছে এই গাছের কিভাবে চারা করবেন সেই পদ্ধতিটা দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। জি, এখানে দেখতে পারতেছেন আমি এইখানে ক্যাকটাস মিডিয়া যেটা বলে সিলেকশন বালু, তারপর হচ্ছে ইটের শুকির গুঁড়া, কয়লা, এরকম যে সকল একদম ড্রাই উপাদানগুলো আছে, কোনো মাটি ইউজ করি নাই, একদম ড্রাই উপাদান, সেগুলোর মধ্যে আমি এই ডালগুলো যে ডালগুলো কাটছিলাম সেই ডালগুলো আমি এইখানে রোপণ করে দিছি। আজকে প্রায় 16-17 দিন সময় হবে। এইখানে একটা দুইটা তিনটা, এখানে 3টা গাছ আছে, এই 3টা গাছ আমি রোপণ করে দিয়েছি আজকে প্রায় 15-16 দিন হবে। হ্যাঁ, তো এদের এখন কি অবস্থা আছে আমি এই রেজাল্টটা একটু দেখার জন্য চেষ্টা করতেছি। সরি, এতক্ষণ লাইট ছিল না। এই যে দেখেন, এটা উঠানোটা ওই যে দেখছেন, এই যে নিচে দিয়ে একটু শিকড় বের হয়েছে। হ্যাঁ, এরকম প্রত্যেকটাতেই আছে। আমি আজকে সকালে একটু চেক করছিলাম, দেখছি যে প্রত্যেকটাতেই এরকম শিকড় আইসা পড়ছে। তো 15-16 দিন পরে এই শিকড়টা হয়ে যায় এরকম। আর হচ্ছে গাছটার মধ্যে খুব হালকা পরিমাণে পানি দেবেন। ওই যে দেখছেন নিচে দিয়ে কিন্তু ড্রাই, উপরের দিকে আমি একদম অল্প স্প্রে করে দিছিলাম পানি, এবং এটা প্রত্যেক দিন না, হঠাৎ 3-4 দিন পরে পরে স্প্রে করে দিবেন, ঠিক আছে? তাহলে এই গাছের শিকড়টা দ্রুত আসবে। আর আজকে আজকে নতুন করে যে কাটিংটা আমি লাগাইছি এটা হচ্ছে এটা, এইটাও দেখেন এই যে কীভাবে লাগাইছি, সেমভাবে সেম ক্যাকটাস মিডিয়া এটাতে আমি আজকে এটা লাগাই দিয়েছি। তো এটা আশা করি 15-16 দিন পরে এটাতে শিকড় আয়সা পড়বে। তো এরকম নর্মালভাবেই কিন্তু রেখে দিয়েছি। হ্যাঁ, একটু বারান্দার মধ্যে এভাবে আপনারা এই গাছটার মানে বড় করতে পারবেন, চারা করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।